অলিভ অয়েলটাই ইউজ করতে প্রেফার করি। তো এটা আর খাস না, যা মুখটা ধরে নাও। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ ওয়েলকাম। আমি সুদেশনা, আমার চ্যানেল হচ্ছে লাইফস্টাইল ব্লগ। আমি আর আমার মেয়ে বারবির গল্পই তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে। তো আজকে বছরের শেষ দিনে আমি চলে এসেছি বিধাননগর মেলা প্রাঙ্গণে। বেশ বড় মেলা, পুরোটা ঘুরে দেখা সম্ভব নয়। সন্ধেবেলা আমি এসেছি, এখন বাজে 6:30। গুড্ডু এখনও আসেনি। তো কিছুটা ঘোরার পর আমি আর বারবি ওয়েট করছি এখানে গুড্ডুর জন্য। আসেনি রে এখনো, আসুক, এলে তারপরে হাত দেখাবি। আজকে কিন্তু কলকাতায় বেশ ঠান্ডা পড়েছে, আশেপাশেও বেশ ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা জাস্ট একটা সোয়েটার পরে আমার তো বেশ ঠান্ডা লাগছে। আমি বুঝতে পারিনি যে আজকে এতটা ঠান্ডাটা বেড়ে যাবে, নইলে আমি এর সাথে একটা স্টোল বা শাল কিছু নিয়ে আসতাম। বারবি ট্রাম্পোলিনে চড়তে খুব পছন্দ করে। ও যখনই মেলায় যায় এইগুলোতে চড়বে বলে বায়না করে। তো যেগুলো আমরা আগে দেখেছি একটু বড়দের জন্য থাকতো, মানে একটু বড় কিডসের জন্য, তো ওর মতো ছোট বাচ্চাদের জন্য এখানে একটা পেলাম। তো যেতেই ওকে এটা চড়ালাম আমরা। ও খুবই এক্সাইটেড ছিল চড়ার জন্য আর খুব এনজয়ও করেছে। খিদে পেয়ে যেতে আমরা এখানে খেয়ে নিলাম ফিশ ব্যাটার ফ্রাই আর কাবাব। ফিশ ব্যাটার ফ্রাইটা যদিও আমি একাই খেয়েছি, গুড্ডু এগুলো পছন্দ করে না, আর কাবাবও খুব একটা খায় না, তো ম্যাক্সিমামটাই আমিই খেয়েছি। দারুণ টেস্টি ছিল। ব্যাটার ফ্রাইটা বেশি ভালো ছিল কাবাবটার তুলনায়। আর তারপর আমরা গেছিলাম একটা বুক শপে, সেখান থেকে বারবি একটা কালারিং বুকস নিল। তারপর আমরা বাড়ি চলে এসেছি। যা ঠান্ডা! আর বাড়ি আসার সময় বারবি ওই পাড়ার বন্ধুদের সাথে দেখা। বারবি বিড়ালগুলোকে খুব পছন্দ করে, আর বিড়ালগুলো রোজ বারবির যাতায়াতের পথে ওর দিকেই তাকিয়ে থাকে। আর একটা আছে স্কুটির ওপর বসে থাকে, সেটা তো পারলে বারবির কোলেই উঠে পড়ে। তো আমারও বেশ ভাল লাগে এই ব্যাপারগুলো। তো আজকের রাত্রিরেও সেটার অন্যথা হয়নি। ওই দেখছো আসছে বোধহয় তোর সাথে। এটা হচ্ছে নতুন বছরের প্রথম বিকেল, আর নতুন বছরের প্রথম বিকেলে তোমাদেরকে ওয়েলকাম নতুন করে। তো হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার 31st নাইটটা খুব ভালো কেটেছে। আর এই বিকেলে আমরা খাচ্ছি, মানে আমি আর বারবি মিলে খাচ্ছি চুরমুর। তো পার্কে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে এই চুরমুরটা বানিয়ে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে খাবো। শীতকালে আমার চুলের অবস্থা খুবই খারাপ। চুলটা আমি রোজ ভেজাই না, তো মাঝে মাঝে ভেজাই, আর রোজ না ভেজালে কেমন একটা অস্বস্তিও লাগে। কিন্তু শীতকাল বলে আমি রোজ ভেজাতেও পারি না। ভোরবেলা উঠে স্নান করি, তো চুলের অবস্থাটা খুবই খারাপ, ভীষণ মানে হেয়ার ফল হচ্ছে। তো বাড়ি ফিরে করে নিলাম আমি একটু ফেস স্ক্রাবিং। এই ফেস স্ক্রাবিংটা আমার খুব মানে রিল্যাক্সেশন লাগে, তো 2 দিন করা হয়নি, তো আজকে সেই জন্য আবার করছি। এই ফেস ম্যাসাজটাও করলেও বেশ ভালো লাগে। আর স্কিনটাকে ভালো রাখার জন্য এই ফেস ম্যাসাজটা জরুরি। আর এই যে তোমরা দেখে না, এই যে আমি ইয়ার পিয়ার্সিং করেছিলাম, সেটা এখনও ঠিক হয়নি। এখনও মানে মেডিসিন খাওয়া শেষ হয়ে গিয়েছে পেনের জন্য, বাট এখনও জায়গাটা পুরোপুরি ড্রাই হয়নি। কমপ্লিট। তো আমি এখন মুখে অ্যাপ্লাই করবো এই বার্টলি অলিভ অয়েলটা। তো এই শীতকালের জন্য মুখে ফেস অয়েল ইউজ করা খুব ভালো, তো আমি অলিভ অয়েলটাই ইউজ করতে প্রেফার করি। তো এটা দিয়ে এখন হালকা হাতে ম্যাসেজ করব। আমি অলিভ অয়েল ইউজ করছি, তোমরা এখানে অলিভ অয়েলের জায়গায় কোকোনাট অয়েল ইউজ করতে পারো। কোকোনাট অয়েলও খুব ভালো ময়েশ্চারাইজিংয়ের কাজ করে, আর ফেসটা না বেশ ফ্রেশ লাগে। অলিভ অয়েল দিয়ে ম্যাসেজ করার পর যেটা হয় না, স্কিনটা খুব সফট হয়ে যায়।
যখন টাচ করবে স্কিনটা তখন বুঝতে পারবে ইটস ফিল সো সফট। করতে আমি র্যাবিট। আচ্ছা র্যাবিট। এটা খুব ঝাল না, ঝাল নেই, খুব প্রিয়। চুপা চুলে না ছোট পিগি, চুপা চুপ। এটা চুরমুর না, খুব ঝাল দিয়েছে। না, খাও খাও। দাঁড়া 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 দাঁড়া, আমিও খাবো। যদি ঝাল আছে এটা খেতে পারিস তাহলে খাবি। দাঁড়া, বাকি দিয়েছে তো। ঝাল লেগেছে তো। চ, এই চুরমুরটা যেটা কিনলাম এখন আমি আর বারবি দুজনে মিলে খাবো। বারবি বোধহয় খেতে পারবে না, ওর তো ঝাল লাগছে। আমি এটা ঝাল বেশি দিতে বলেছিলাম বারবি। যাও, লেগেছে তো ঝাল। বারবির চুরমুরটা খেয়ে লেগেছে ভীষণই ঝাল, তো আর খাবে না। ওকে বললাম যাতে মুখে যায়, আর আমি বাকিটা খাই। ভালোই করেছে, ঝাল দিতে একটু বেশি বলেছিলাম, একটু বেশি ঝালই হয়েছে, কিন্তু টেস্ট আছে। আমার পাড়ায় যেটা নিই সেটাতে ঝাল বেশি দিতে বললে এতটা ঝাল হয় না, তো ওইটাই হয়ে গেছে। কোথাও ঝাল বেশি মানে তার কাছে অনেক ঝাল, কোথাও ঝাল কম মানে তার কাছে অনেক কম ঝাল। তো ওখানে ঝাল বেশি বলতে উনি এতটাই ঝাল দিয়ে দিয়েছে, এটা রীতিমতো আমারও ঝাল লাগছে, বাট টেস্ট লাগছে। এখন আমি করব রাতের ডিনার প্রিপারের। বারবির জন্য করছি আজকে খিচুড়ি। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, গাজর, বিনস আর কড়াইশুঁটি ছিল কটা, অনেক দিন ধরে আনা হয়েছে, সেগুলো কিছুই করা হয়নি। তো ওই কড়াইশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। নতুন বছরটা বেশ অন্যরকম লাগে, মানে প্রথম দিনটা বেশ একটা নতুন নতুন ব্যাপার। কিন্তু তারপর যখন এই 2-4 দিন 5 দিন 6 দিন চলে যায়, মানে মোটামুটি 1-2 সপ্তাহ কেটে যায়, তখনই ব্যাপারটা একরকমই হয়ে যায়। মানে ঠিক যেরকমই আগের বছরটা ছিল ঠিক সেই রকমই হয়ে যায়। মানে প্রতিদিনের দিন যাপন, শুধু প্রত্যেকটা দিনের অভিজ্ঞতাগুলো আমাদের নতুন কিছু শিখিয়ে যায়। যেমন 2024 আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমাকে শিখিয়েছে কিভাবে সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করতে হয়। 2024-এর মার্চ মাসের টাইমে আমার হাতে চোট লাগে। তোমরা যারা আমার ব্লগ আগেও দেখেছো তারা জানবে আমার হাতে একটা লম্বা সময় ধরে প্লাস্টার ছিল, আর ডান হাতেই প্লাস্টারটা ছিল। তো সেটার জন্য আমার অনেক বাধা এসেছে, অনেক কিছু। আর তার জন্য কিন্তু আমার ডান হাতের একটা আঙুল এখনও সোজা হয়নি, স্ট্রেট হয়নি। হয়তো ভিডিওতেও তোমরা বুঝতে পারবে। কিন্তু আমি এইটা শিখে গেছিলাম যে কি করে ডান হাত ছাড়াও সমস্ত কাজ চালানো যায়। বাঁ হাত দিয়ে আমি তখন সব কিছু করেছি, ইভেন লেখাটাও শিখেছি নতুন করে বাঁ হাতে। আমি কোনো দিনই লেফট হ্যান্ডেড ছিলাম না, কোনো দিনই আমি লেফট হ্যান্ডে লিখিনি, কিন্তু আমি সেটাও শিখেছি এই বছরে। তো 2024 আমাকে এটাই শিখিয়ে গেছে যে সমস্ত পরিস্থিতিতে লড়াই করে আমি আবারও উঠতে পারবো। আর এখানে আমার খিচুড়িটা প্রিপেয়ার হয়ে গিয়েছে। তোমাদের 2024 কী কী শিখিয়ে গেল অবশ্যই জানিও। আর শীতের রাত্রি এরকম খিচুড়ি কিন্তু আমার দারুণ লাগে। টাটা, গুড নাইট।